এক ছোট্ট গ্রামে থাকত ইব্রাহিম নামের এক ছেলে। বয়স মাত্র 12 বছর, কিন্তু তার মনটা ছিল অনেক বড়। সে ছিল মায়ের একমাত্র সন্তান। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর তার মা তাকে অনেক কষ্ট করে মানুষ করছিলেন। ইব্রাহিম ধর্মভীরু ও শান্ত স্বভাবের ছেলে ছিল। সে 5 ওয়াক্ত নামাজ পড়ত, কোরআন তেলাওয়াত করত আর গ্রামের মসজিদের হুজুরের কাছে নিয়মিত কোরআন শরীফ পড়তে যেত। গ্রামের সবাই তাকে খুব ভালোবাসত। একদিন গ্রামের মসজিদে কোরবানির গুরুত্ব নিয়ে হুজুর খুতবা দিচ্ছিলেন। হুজুর বলছিলেন, কোরবানি মানে শুধু পশু জবাই করা নয়। কোরবানি মানে ত্যাগ, ভালোবাসা, আল্লাহর প্রতি আনুগত্য ও বিশ্বাস। ঠিক যেমন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসালাম নিজের ছেলেকে আল্লাহর রাস্তায় কোরবানি দিতে চেয়েছিলেন। ইব্রাহিম মন দিয়ে কথাগুলো শুনছিল। হুজুর যখন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসালাম ও ইসমাইল আলাইহি ওয়াসালামের কোরবানির কাহিনী বলছিলেন, তখন তার চোখ ঝাপসা হয়ে এল। সে ভাবছিল, আমি কি আল্লাহর জন্য কিছু কোরবানি দিতে পারি না? ইব্রাহিম বাড়িতে ফিরে মায়ের কাছে গিয়ে বলল, মা, আমরা কি এবার কোরবানি দিতে পারি না? মা একটু চুপ করে থাকলেন। তারপর বললেন, বাবা, তুমি তো জানো আমাদের অবস্থা। তোমার পড়ালেখা, ওষুধপত্র, বাজার সবই আমার সামান্য সেলাইয়ের আয়ে চলে। পশু কেনার মতো টাকা কোথায়? ইব্রাহিম কিছু বলল না, কিন্তু তার মনে খুব কষ্ট লাগল। সে চুপচাপ রাতে নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, তুমি আমাকে এমন পথ দেখাও যেন আমি তোমার জন্য কিছু কোরবানি দিতে পারি। পরের দিন সকালে ইব্রাহিম ক্ষেতের পাশে বসেছিল। হঠাৎ সে নিজের পোষা ছাগলটির দিকে তাকাল। তার মা এই ছাগলটি তাকে 2 বছর আগে কিনে দিয়েছিলেন। ইব্রাহিম ছাগলটিকে নিজের ভাইয়ের মতো ভালোবাসত। প্রতিদিন নিজে তাকে খাওয়াত, গোসল করাত, এমনকি ইব্রাহিমের মন খারাপ থাকলে ছাগলটির সাথে কথা বলত। কিন্তু আজ তার মনে হল, আল্লাহর নামে সবচেয়ে প্রিয় জিনিসটি উৎসর্গ করাই তো কোরবানি। সে তার মায়ের কাছে গিয়ে বলল, মা, আমি আমার ছাগলটাকে কোরবানি দিতে চাই। মা আশ্চর্য হয়ে বললেন, তুই কি পাগল হয়েছিস? ও তো তোর খেলার সাথী। তুই তো ওকে কত ভালোবাসিস। ইব্রাহিম শান্তভাবে বলল, আল্লাহর সন্তুষ্টি আমার ভালোবাসার চেয়েও বড়, মা। ছেলের আল্লাহর প্রতি ভালোবাসা দেখে মায়ের চোখ ছলছল করে উঠল। তিনি আর কিছু বলতে পারলেন না, শুধু ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। কোরবানির দিন ভোরে ইব্রাহিম নিজেই ছাগলটিকে সুন্দর করে পরিষ্কার করল, গোসল করাল। এরপর সে নামাজ পড়ে হুজুরের সাথে কথা বলল। হুজুর প্রথমে অবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন, এত ছোট একটি ছেলে এত বড় ত্যাগ করতে চায়। তিনি ইব্রাহিমকে জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যি এটা নিজের ইচ্ছায় করছো? ইব্রাহিম বলল, হ্যাঁ হুজুর, আমি চাই আমার আল্লাহ খুশি হন। আমি চাই উনি দেখুন যে আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। হুজুর আবেগে চোখ মুছলেন। বললেন, তুমি সত্যিই হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসালামের মতো নাম রাখার যোগ্য। আজ তোমার ঈমান আমাদের সকলের জন্য উদাহরণ। কোরবানির সময় আসল। ইব্রাহিম নিজের ছাগলের মাথায় হাত বুলিয়ে দোয়া পড়ল। নিজের প্রিয় ছাগলটিকে সে কোরবানি দিতে যাচ্ছে। ছাগলটিও শান্ত ছিল। মনে হচ্ছিল সেও যেন আল্লাহর ডাকে সাড়া দিচ্ছে। কোরবানি শেষ হলে ইব্রাহিম মাটিতে বসে পড়ল। চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছিল, কিন্তু তার মুখে এক অদ্ভুত প্রশান্তি ছিল। ইব্রাহিমের এই গল্প আমাদের শেখায়, কোরবানি মানেই কেবল পশু জবাই করা নয়। কোরবানি হল নিজের প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তায় ত্যাগ করা। যেমন ছোট্ট ইব্রাহিম নিজের সবচেয়ে ভালোবাসার ছাগলটিকে কোরবানি দিয়ে প্রমাণ করল যে ঈমান বয়স দেখে আসে না, আসে অন্তর থেকে। হোক সে ছোট্ট শিশু কিংবা বড় মানুষ, যদি মন থেকে আল্লাহর জন্য কিছু ত্যাগ করতে পারে, তবেই কোরবানির আসল তাৎপর্য পূরণ হয়। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে পাশে থাকুন।